মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করায় পাল্টা পদক্ষেপ নিয়েছে বেইজিংও। চীনের এমন আচরণে বেজায় চটেছেন ট্রাম্প। বুধবার শুল্ক আরোপের পর চীনের বিরুদ্ধে কড়া ভাষায় কিছু কথাও বলেছেন ট্রাম্প। তিনি বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক ও রেসিপ্রোকাল শুল্কের একটি তালিকা সাংবাদিকদের দেখিয়ে চীনের ব্যাপারে বলেন, দেখুন, একেবারে উপরের সারিতে চীন যুক্তরাষ্ট্রের উপর নানা উপায়ে ৬৭% শুল্ক আরোপ করে রেখেছে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র মাত্র ৩৪% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের এই পদক্ষেপকে একতরফা উৎপীড়ন আখ্যা দিয়ে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, ট্রাম্প ব্যবসাকে একটি দা কুমড়োর লড়াইয়ে পরিণত করেছেন। তবে চীন শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপর নতুন করে ৩৪% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নীতি ঘোষণার মাধ্যমে চীন দেখিয়েছে ট্রাম্প এই সপ্তাহে বিশ্বজুড়ে আমদানির উপর উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তাতে পিছু হটার কোনো ইচ্ছে নেই তাদের। চীনের পাল্টা শুল্ক আরোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং শেয়ার হোল্ডাররা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬% হ্রাস পেয়েছে। এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক ৬% কমেছে, নাসডাক ৫.৮% এবং ডাও জোন্স ৫.৫% হ্রাস পেয়েছে। চীনের এমন সিদ্ধান্তে চটেছেন ট্রাম্প। বেজিংয়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, চীন ভুল করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ট্রাম্প ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধকে ঘিরে শেয়ার বাজারের পতন নিয়ে মার্কিনীদের দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ারও পরামর্শ দিয়েছেন। সুরজ আহমেদ, কালবেলা।